জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ দূতাবাসের 3 দিনের কনসুলার সেবা কার্যক্রম। সেবা নিতে আসা অনেক প্রবাসী এই কার্যক্রমকে সময়োপযোগী এবং কার্যকর বলছেন। তবে এই কনসুলার সেবাকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। দূতাবাসের অভিযোগ, দুটি সংবাদ মাধ্যম উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। জার্মানি থেকে প্রতিনিধি অনামিকা বড়ুয়ার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়ন, জন্ম নিবন্ধন, এনআইডি সংক্রান্ত তথ্য সহ বিভিন্ন সেবা প্রদানে জার্মানি ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয় 3 দিনের কনসুলার সেবা কার্যক্রম। দূতাবাস জানিয়েছে, দূর শহর থেকে আসা প্রবাসীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়। 6.5 লাখ টাকা। তবে এই সেবাকে ঘিরে অভিযোগ উঠেছে, সেবার মান ও পাসপোর্টের জন্য বাংলাদেশ সরকারের নির্ধারিত ফির চেয়ে বেশি অর্থ নেওয়া হচ্ছে। এ বিষয়ে জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের কনসুলার শাখার প্রধান কর্মকর্তা তানভীর কবির বলেন, কনসুলার সেবার পুরো কার্যক্রমের সকল ফি নিয়ম অনুযায়ী অনলাইন ও ডিজিটাল পদ্ধতিতে গ্রহণ করা হয়। সরকারকে ইচ্ছাকৃতভাবে সরকার সম্পর্কে প্রবাসীদের ভেতরে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর মাধ্যমে খারাপ ধারণা তৈরি করা, এবং শুধু তাই নয়, দূতাবাস সম্পর্কে একটা আস্থাহীনতার পরিবেশ তৈরি করা যায় কিভাবে, সেটারই একটি বহিঃপ্রকাশ। অন্যদিকে সেবা নিতে আসা অনেক প্রবাসী এই কার্যক্রমকে সময় উপযোগী ও কার্যকর উদ্যোগ হিসেবে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এই অতিরিক্ত ফি নেওয়ার যে অভিযোগটা এসেছে সেটা যাচাই বাছাই করে দেখেছি। এই রিপোর্টের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাহায্য করার উদ্দেশ্যে বাঙালিদের এমবাসি নিজেই ফ্রাঙ্কফুর্টে এসেছে, মাঝে মাঝে ডুসেলডর্ফে আসে, এসে তারা বাঙালিদের সার্ভিস দিয়ে থাকেন। বার্লিনে যেতে হয় না, আমাদের ঘরের কাছে এসেছে, আমরা সবাই সন্তুষ্ট। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। প্রবাসীদের প্রত্যাশা, দূতাবাসের সব ধরনের সেবার মান আরো উন্নত করার পাশাপাশি তাদের বিভিন্ন সমস্যা সমাধানে কর্মকর্তারা আরো আন্তরিক ও সক্রিয় ভূমিকা পালন করবেন। এতে প্রবাসে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে বলে মনে করেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।